দার্জিলিংয়ে আজ আমাদের চতুর্থ দিন। হোটেল থেকে 3:30টার সময় গাড়িতে করে রওনা দিই এবং 4টের মধ্যে পৌঁছে যাই টাইগার হিলে সানরাইজ দেখার জন্য। সৌভাগ্যক্রমে দিনটা ছিল মহালয়া শুনতে শুনতে সানরাইজ দেখা, সে এক আলাদাই অভিজ্ঞতা। যদিও মেঘের কারণে টাইগার হিল থেকে সানরাইজের বেস্ট ভার্সনটা আমরা উপভোগ করতে পারিনি। মেঘের মাঝখান দিয়ে হঠাৎই উঁকি দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা। জিমামার আলো পড়ে কাঞ্চনদার সে সোনালী রূপের সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যায় না। সানরাইজ দেখে আমরা রওনা দিই পরের গন্তব্যের জন্য। আজ আমরা দার্জিলিংয়ের মোস্ট বিউটিফুল কিছু প্লেস ভিজিট করি। আমাদের পরের গন্তব্য ছিল লামহাট্টা এবং লামহাট্টা ইকো পার্ক। মনের মধ্যে এই পাথর বাঁধানো রাস্তা দিয়ে আমরা ট্রেকিং শুরু করি। লামহাট্টা ইকো পার্কের এই পাইন বন ছিল সত্যি সুন্দর, যদিও এটা পুরোপুরি প্রাকৃতিক নয়। এই পথ দিয়ে প্রায় 700 মিটার ট্রেকিং করে আমরা উপরে পৌঁছাই। উপরে পৌঁছে বুঝতে পারি কষ্টের ফল সত্যিই মিষ্টি হয়। পাহাড়ের উপরে পাইন বনের মাঝে এই ছোট্ট লেকটা সৌন্দর্য চোখে না থাকলে বিশ্বাস করা যায় না। চারিদিকে উঁচু উঁচু পাইনের বন, তাকে ঢেকে রয়েছে কুয়াশার একটা স্নিগ্ধ সাদা চাদর, আর তার মাঝে বুমেরাং আকৃতির এই ছোট্ট লেকটা, ও তার উপর বাঁধা রয়েছে অজস্র বুদ্ধিস্ট পতাকা। এক কথায় একটা মায়াবী পরিবেশ। লামহাট্টাকে পিছনে ফেলে গাড়ি ক্রমশ ছুটতে থাকে তিনচুলের দিকে। চারিদিকে শুধু চায়ের বাগান দেখে বুঝতে পারি আমরা তিনচুলে প্রবেশ করে গেছি। দুদিকে চায়ের বাগানের মাঝে রাস্তার এই হেয়ারপিন লুপগুলোর মধ্য দিয়ে যাওয়ার মজাটাই আলাদা। আমরা এসে পৌঁছাই তিনচুলে ভিউ পয়েন্টে। এখান থেকে দূরের পাহাড়গুলোর একটা সুন্দর ভিউ পাওয়া যায়, আর আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘারও দেখা মেলে। চা বাগান আর পাইন বন তো সাথে আছেই। তিনচুলেকে পেছনে ফেলে আমরা ক্রমশ দার্জিলিং জেলার সীমানার দিকে এগোতে থাকি। আমাদের পরের গন্তব্য ছিল লাভার্স মিড পয়েন্ট। এটাই হলো লাভার্স মিড পয়েন্ট।
এখান থেকে তিস্তা ও রঙ্গিত নদীর মিলনের একটা সুন্দর ভিউ পাওয়া যাবে। প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে এখানকার ভৌগোলিক গুরুত্বটাও অপরিসীম। দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের মিলনস্থল এটি। এবার আমরা আরো নিচে নামতে থাকি। লক্ষ্য তিস্তা ও রঙ্গিতের ওই মিলনস্থল অর্থাৎ ত্রিবেণী। এটাই হলো ত্রিবেণী। তুমি অ্যাডভেঞ্চার প্রিয় হলে একটা রাত এখানে ক্যাম্পে কাটাতেই পারো। বনফায়ার, রাফটিং আরো অনেক কিছু করার সুযোগ আছে। শহরের কোলাহল ছাড়িয়ে পাহাড়ের মাঝে এই সুন্দর শান্ত পরিবেশে টেন্টে একটা সারাদিন কাটানোর ইচ্ছাটা থেকে গেল। এখানে নদীর যেমন স্রোত তেমনি স্বচ্ছ ও শীতল। নদীর পাড়ে দেখা মিলবে বিভিন্ন রঙ ও আকৃতির অসংখ্য পাথর। এরপরে আমরা রওনা দিই রক গার্ডেনের উদ্দেশ্যে, যেটা ছিল প্রায় 40 কিলোমিটার দূরে মূল দার্জিলিং শহরের কাছে। পথের চারিদিকের পরিবেশ এমন সুন্দর হলে কোনো গন্তব্যকেই দূর বলে মনে হবে না। দার্জিলিং শহর ঢোকার আগে এই রাস্তাটা আলাদা হয়ে খাড়া নেমে গেছে রক গার্ডেনের উদ্দেশ্যে। আমার দেখা পুরো দার্জিলিং এর সবচেয়ে খাড়া রাস্তা এটা, তার সাথে সবচেয়ে সুন্দর কিছু রাস্তাগুলোর মধ্যেও একটা। রাস্তার দুদিকে এই চা বাগানটা হলো অরেঞ্জ ভ্যালি টি এস্টেট। আমরা সেটাও ঘুরে দেখি। এখানকার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। পাহাড়ের গায়ে কালচে সবুজ রঙের চায়ের বাগান, দূরে নীল নীল পাহাড় আর তাতে মেঘের খেলা, সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা। এটাই হলো রক গার্ডেন। পরের ভিডিও পেতে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন।